তীব্র তাপপ্রবাহের মাঝেই এক পশলা সংস্কৃতির সুবাতাস নিয়ে কলকাতার বুকে অনুষ্ঠিত হয়ে গেল কথা কাহন প্রকাশনী নিবেদিত বৈশাখী প্রারম্ভ 1433। গত 24শে মে 2026 রবিবার আয়োজিত এই বর্ণিল অনুষ্ঠানে সাহিত্যের পাশাপাশি পরিবেশ সচেতনতার এক অনন্য নজির সৃষ্টি হল। তীব্র গরমে প্রকৃতির প্রতি দায়বদ্ধতা থেকেই অনুষ্ঠানের মাঝেই আয়োজন করা হয়েছিল একটি বিশেষ বৃক্ষ জলদান পর্বের। এছাড়া 24শে মে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তী উপলক্ষে প্রদীপ জ্বালিয়ে তাকে গভীর শ্রদ্ধায় স্মরণ করা হয়। সাহিত্য ও সংস্কৃতির এই মিলন মেলায় গুণীজনদের সম্মাননা প্রদান ছিল অন্যতম আকর্ষণ। কথা কাহন প্রকাশনীর তরফ থেকে এই বছর বঙ্গশ্রী সম্মান 1433-এ ভূষিত হন সৌরভ বাগ, সৌমি ঘোষ, মধুপর্ণা হালদার, অচিন্ত সাহা, সন্দীপ পাল, আকাশ সেনগুপ্ত, ডক্টর মোহাম্মদ আখতার আলী, সুব্রত মুন্সী, শিবাজী শঙ্কর ধর, শিবপ্রসাদ দাস, ডক্টর পম্পা দে, অভিক কুমার চৌধুরী, অঞ্জন কুমার মুখার্জি, পূর্ণিমা চক্রবর্তী এবং ডক্টর শঙ্কর প্রসাদ ভট্টাচার্য। এছাড়াও কলমশ্রী সম্মান 1433 লাভ করেন বিশ্বনাথ রায় এবং শ্রেষ্ঠ সম্মান 1433 সম্মানে ভূষিত হন বনানী বসু এবং ডক্টর অরূপ মণ্ডল। এবারের অনুষ্ঠানটিকে সফলতার চূড়ায় নিয়ে গেছে প্রকাশনীর একগুচ্ছ নতুন বইয়ের প্রকাশ। 27টিরও বেশি সংকলিত গ্রন্থ এবং 15টিরও বেশি একক বইয়ের আনুষ্ঠানিক উন্মোচন ঘটে এই মঞ্চে। প্রকাশিত সংকলনগুলোর মধ্যে উল্লেখযোগ্য অরুণা, হেঁসেল, দ্রোহ, শব্দ গায়ের কথা, সমাজের 7 কথা, ধারাবাহিক মানববন্ধন, প্রণয়ের ডাকে, বহ্নি শিখা, বৈশাখী, ঝড় ফড়িং এবং কলেজ স্মৃতি, একই বৃন্তে সবুজ প্রাণ। এছাড়া প্রারম্ভ ও মাতৃকোষ সংকলনের প্রকাশ কাল জানানো হয়। ক্ষতমুখ 2006 সালে পুরস্কারপ্রাপ্ত আন্তর্জাতিক কলকাতা বইমেলার উপন্যাসের অর্থাৎ এই ক্ষতমুখ উপন্যাসের মলাট উন্মোচন হয়। অন্যদিকে একক বইয়ের তালিকায় নজর কেড়ে নিয়েছে 7-5 ভাবনা, ধ্রুবতারা, চন্দন শর্মার স্পোকেন ইংরেজি ভাষা, কবিতার আলোকে, ফুল দিঘির পাড়ে, তোমার অপেক্ষা, অন্তরালের আলো, মেঘ পাহাড়ের কথা, নীল মেঘ আসে, কালির ফোঁটা, কালো কলম, হারিয়ে ফেলেছি তোকে এবং রক্তস্নাত ক্যানভাস। আমি শিবাজী শঙ্কর ধর গাঙ্গুলিবাগান থেকে আসছি। কথা কাহনের এই অনুষ্ঠানে আমি আগেও এসেছি, আজকে এটা নিয়ে দ্বিতীয়বার। এই অনুষ্ঠানে সত্যি ওনাদের আতিথেয়তা এবং যেভাবে ওনারা সবাইকে দেখাশোনা করেন এটা সত্যি প্রশংসার দাবি রাখে এবং খুবই ভালো লাগছে। এবং আজকে আমাকে ওনারা বঙ্গশ্রী সম্মান প্রদান করলেন এবং এত কম সময়ে লেখালেখির মধ্যে দিয়ে এই সম্মান আমার কাছে একটা বিরাট পাওনা। তার জন্য কথা কাহনকে সত্যি অনেক ধন্যবাদ। কথা কাহন আরও এগিয়ে যাক এবং কথা কাহনের সাথে সাথে আমাদের মতন নতুন যারা লেখক আছে তারাও যাতে আমরা এগিয়ে যেতে পারি, সেই জন্য কথা কাহনকে অসংখ্য ধন্যবাদ। অঞ্জন কুমার মুখার্জি, আমি বীরভূম ডিস্ট্রিক্টের সিউড়ি একটা শহর থেকে আমি আসছি। নিঃসন্দেহে এটা খুবই it is really a greatest achievement to me that I ever imagined, because কথা কাহন হচ্ছে এমন একটা সংস্থা, before that I don't never consider myself as a poet, but still after I now in a thoughtful motion I am to say that I am a poet and I am a writer, and future I shall be establish myself as a poet. অপূর্ব এত জায়গায় প্রোগ্রাম করার পরে কথা কাহনের সেই আবার বই প্রকাশ জমজমাট একটা ব্যাপার, হল ভর্তি একটা ব্যাপার। এবং এইখানে আমরা যে ভালোবাসাটা পাচ্ছি তার মধ্যেও অনেকের একটু অভিযোগ থাকছে। তাদের অনুরোধ করব যে লেখাটা যখন লিখছেন, আমরা তো কথা কাহন একটা পরিবার, সেই পরিবার যখন লেখাকে গুরুত্ব দেয়, অবশ্যই আমাদের তরফ থেকে যদি কোনো রকম ভুল থাকে, যেমন যারা লিখছেন একটা প্যাটার্ন চাইছেন, তারা একটা খাতায় লিখুন যে 2 লাইন 4টে লাইন ভেঙে যাচ্ছে কেন, এটা দেখুন একটা হোয়াটসঅ্যাপে আমাদের কাছে যে ফরম্যাটে আসবে ওয়ার্ড ফাইল হিসেবে সেটাকে অ্যাকসেপ্ট করা হয়। তো এইভাবে আমাদের দীর্ঘ 4টে অনুষ্ঠানের পর এই অনুষ্ঠানেও আমরা হল ভর্তি পেয়েছি। 400 সিটের ক্যাপাসিটিতেও দেখেছি যে 2টো সারি বাদে আমরা ফুল হল ভর্তি ছিল। তো এই ভালোবাসা আমরা চাই আরো, এবং কথা কাহন আগামীতে খোলা মঞ্চে অনুষ্ঠান করুক, এই আবেদন রাখবো লেখক বন্ধুদের কাছে এই ভালোবাসা প্রাপ্তির জন্য। আগে তো অনেক পেয়েছে, তুমি অনেক সারা পেয়েছো, আজকে বেশি
অনেক দেখা যাচ্ছে যে হ্যাঁ, এবং আরো বেশি পরিপ্রকাশ হচ্ছে তোমার কথা কাহনের মাধ্যমে। নেই করে প্রায় 27টা বই বেরোলো, এবং এছাড়া আমরা একটি অ্যাডাল্ট মনের অর্থাৎ প্রাপ্তবয়স্ক মনের ভূতের গল্প অনুষ্ঠানে আমরা আনতে পারিনি, কিন্তু বইটি অনেকদিন আগেই প্রকাশ পেয়েছে। আমরা চাই আরো বৃদ্ধি করতে, এবং কথা কাহন দিনকে দিন বাড়ছে। আমরা এই যে পেছনে যে ব্যানারটায় আমরা দেখছি, 1 জন 3 জন, আজকে 12 জন, 12 জন থেকে 22 জন, 22 জন থেকে 32 জন, আমরা সেই সম্মানে তাদের সামনে এনে তাদের যে অনুপ্রেরণা এবং বাকিদের মধ্যে যে এই অনুপ্রেরণার খিদে জাগিয়ে দিলাম, এটা কথা কাহন আগামীতেও আরো বেশি করে করতে চাই। আচ্ছা, আগেও প্রচুর সাড়া পেয়েছো তুমি, এখনো সাড়া পেয়েছো, এর পরবর্তী পরিকল্পনা? এর পরবর্তী যদি এই সাড়া আমরা পেতে থাকি, লেখক বন্ধুদের নিয়ে আমরা একটা ওয়ার্কশপ করব, এবং অনেক বন্ধুর লেখাতে আমরা একটু ভুল ত্রুটি পাই, আমরা বলবো না যে ভুলকে সঠিক, কিন্তু ভুলকে ভুল বলে আমরা সেই সঠিকটাকে দেখাবো। সেই কথা কাহন প্রকাশনীর তরফ থেকে আমাদের একটা ওয়ার্কশপ থাকবে। ওয়ার্কশপ মিনস হচ্ছে এখানে লেখা যে কিভাবে পরিমার্জিত করতে হবে সেইটারই একটা আমরা ক্লাস নেব। সেই ক্লাসে আমরা অনলাইন এবং অফলাইন দুটোই ব্যবস্থা রাখবো। পরবর্তী আমাদের একটা অনুষ্ঠান আছে 14 জুন, এবং আমাদের একটি আরো ইচ্ছা আছে খোলা মঞ্চে 2 দিন ব্যাপী একটি রক্তদান শিবির থাকবে, ছবি আঁকা এবং প্রতিযোগিতা, এরই সাথে বই প্রকাশের একটি অনুষ্ঠান। আর যদি লেখকদের ভালোবাসা অপরন্ত থাকে, তাহলে আমরা বাংলার সাহিত্যের সাথে বাংলারই একটি নাচ, ছৌ নাচের ব্যবস্থা করব। তাই লেখক বন্ধুদের কাছে আবেদন থাকবে, কথা কাহনকে লেখা দিয়ে সহযোগিতা করুন, এবং লেখা মান বৃদ্ধির জন্য লেখা লিখিতে থাকুন কথা কাহনের হাত ধরে। আপনারা এতক্ষণ শুনলেন কথা কাহনের মূল কর্ণধার অপূর্ব হালদারের কথা। একটু একটু করে এগিয়ে চলছে কথা কাহন। আজ তার বিশাল পরিসরে তিনি আত্মপ্রকাশ করেছেন। আশা রাখবো আগামী দিনে তিনি আরো এগিয়ে যান। আমরা সবসময় পাশে আছি। ক্যামেরায় পিনাকি পলের সাথে দিবাঙ্গ দত্তের রিপোর্ট, দিবাংলা নিউজ।